Welcome to my channel. লুক অ্যাট দিস, কতটা সুন্দর আর ইয়াম্মি, দেখলেই কিন্তু বোঝা যায় লেয়ারটা কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম সবাইরে। আজকের এই শ্যামাই ডেজার্টটা মই দেখছি যে শেফ মামুন স্যারের কাছ দিয়া রেসিপিটা দেখে একালে অনেক অনেক ভালো লাগছে আর খাইতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো প্রথমে এইরকম কতগুলো আর কি শ্যামাই লইছে, এটা কিন্তু লাচ্ছা শ্যামাই না, মানে হলার না হান এইগুলা হেপার ভালো মতন আর কি ব্যাঙ্গে সুরে লইছি, গুড়ি গুড়ি করে নিয়েছি ভালো মতন, মানে কোনো আর বড়টা নাই, একদম এখন বাজতে হইবে একদম লো হিটে, লাল লাল করে বাজতে হইবে। এটা কিন্তু বোঝাই যাইবে না, যে সময় বাজাটা হইবে সেটা চেহারা দেখলেই বোঝা যাইবে না, একটু হালকা বাদামি বাদামি হয়ে যাইবে না। আর এই ডেজার্টটা খাইতে যে এতটা মজা দেখেই কিন্তু বোঝা যাইতে আছে, প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দর হয়েছে আর একদম সহজেই কিন্তু বানান যাইবে। আর এই যে মোর সেমাইটা বাজা শেষ, এখন ডাইলে থইছি, আর এই জায়গায় আধা কেজির মতন আর কি দুধ লইছি। এরপর 2 চামচ দিছি চিনি, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিছি, আর কয়েক ফোঁটা দিছি যে ভ্যানিলা এসেন্স, গ্রানাইবেন অনেক সুন্দর। আর কনডেন্স মিল্ক দিছি, একটু বেশি দিছি। চিনিটা একটু চেক করে লইলেই হইবে না, তাহলে একটু দুধের পরিমাণটা বেশি দিলে হইবেন, মানে কনডেন্স মিল্কটা। এরপর ভালো মতন একাল মিলাই লইছি, গ্যাস কিন্তু এখনও জ্বালাই নেই, এখন গ্যাসটা জ্বালাইয়ে এরপর ভালো মতন লাড়তে হইবে, একদম ঘন করে লইতে হইবে। এরপর একটুকাল যে জাল দেওয়ার পর তারপর চিজগুলো দিয়ে দিছি, এটা আমার হোমমেড চিজ, এইটা ভালো মতন লাইডে এখন ঘন করে লইতে হইবে, মানে চিজটাও গুলিয়ে যাইবে আনে। এরপরে দেখেন কি সুন্দর থকথক হয়েছে, আর একটুকাল জাল দেওয়া লাগবে আনে। এই পর্যায়ে কিন্তু অনেক ঘন হয়ে গেছে, এখন আর লাগবে না। এখন একটা সাইডে রেখে এই যে ফ্রাই প্যানটার মধ্যে সেমাইগুলো সাজাই দিতে আসি, মানে হারাবাড়ি বিছাই দিতে আসি। বিছাই দেওয়ার পর ভালো মতন এখন ওই ক্রিমের ওই লেয়ারটা ডালিয়ে দিতে আসি ভালো মতন, সাইডুকুলে একাল সরাইয়ে সুন্দর বালে দিয়ে দিতে হইবে। আস্তে আস্তে একদম সাইডুকুলে সরাই দিয়েছি ভালো মতন। আর ওই জায়গায় একটু স্প্যাচুলার একটু গুঁতা লেগে একালে কেমন যেন হয়ে গেছে, যাক কোনো ব্যাপার না, আবার ডাইলে ডুলে দিয়ে দিছি সব। হেয়ার পরে এখন সমান হয়ে হেয়ার উপরে আবার ওই সেমাইয়ের যে বাকি অংশগুলো আসলে ওইগুলো এখন দিয়ে দিতে হইবে হারাবাড়ি বিছাইয়া, যাতে কোনো অংশে বাদ না থাকে, একদম সমান বেলে সব জায়গায় ছড়াই দিয়েছি। কিন্তু বিশ্বাস করেন এইটা এতটা মজা হয়েছে, মোর এখন আবার খাইতে মন চাইতে আছে এডিটের সময়। এরপরে দিয়ে দিছি একটা পাতিলের মধ্যে 1.5 কাপের মতন পানি, আর 2টা দারচিনি এলাচ, আর একটু দিছি যাইয়া 2 চামচের মতন চিনি। তারপরে ভালো মতন লাড়াই লইছি, একটু টানাইতে হইবে যাতে উপরে এই পানিটা দেওয়ার পর সহজেই আর কি সেমাইটা সোপ করে নিতে পারে। এই যে প্রায় অনেকক্ষণ জাল দেওয়ার পর এখন উপর দিয়ে পানিটা দিয়ে দিতে আসি, পুরো পানিটাই কিন্তু দিয়ে দিছি, আস্তে আস্তে করে সাইডগুলো একদম সরাই সরাই দিয়ে দিছি। আর চাইলে কিন্তু লেবু বা গোলাপ জল, কেওড়া জলও দিতে পারেন, মোর আসলে না হাইতে দিই নেই। এরপরে গ্যাসটা কিন্তু জ্বালাই লইছি, দেখাইও দিছি কিন্তু। এরপর 2 মিনিটের মতন আর কি জাল দিব এরকম। আর যদি লেবুটা দেন সিরামের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই একটুকাল রাইখে তারপরে কিন্তু উড়েই হেলাইতে হবে, নাহলে কিন্তু তিতে হয়ে যাইবে। এরপরে ঠান্ডা হওয়ার পর মানে প্রায় 2-3 ঘন্টা এরকম আর রাখসালাম। এন্ড কাইট দিয়ে দেখাইতে আসি, দেখেন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে, মানে লেয়ারটাই দেখে কিন্তু বোঝা যাইতে আছে, কোনো আর কি পাতলা পাতলা হয় না, একদম হারাবাড়ি কিন্তু ঠিকঠাক হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাইতেছে। একটু কাইট দিয়ে দেখাইতে আছে আমনে গো, এই যে দেখেন উপরে কি সুন্দর সেমাইটাও বইছে আর ভিতরে ক্রিমটাও কিন্তু ঠিকঠাক আছে। এটা খাইতে যে কি পরিমাণ মজা, আপনারা বাসায় ট্রাই করে দেখেন, যে কোনো ডেজার্ট হিসেবে কিন্তু একদম পারফেক্ট সেমাই ডেজার্ট। আজকের ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো সাবস্ক্রাইব করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাইবেন। টাটা সবাইরে।